শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার 14 ডিসেম্বর সকালে উপজেলা ভিডিও কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ রাজীব হোসেনের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আজাদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রশ্মি চাকমা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ফেরদৌসী আক্তার, থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ ইলিয়াস খান পিপিএম, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতি বড়ুয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা মীর ইমরান হোসেন, সমবায় কর্মকর্তা শামসুদ্দিন ভূঁইয়া, গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, সদস্য ওসমান চৌধুরী, পল্লী বিদ্যুৎ সমিতি চন্দনাইশের ডিজিএম মোহাম্মদ ফখরুদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চন্দনাইশের উপসহকারী প্রকৌশলী ফরহাদ উদ্দিন, উপজেলা আইসিটি অফিসার মোহাম্মদ এনামুল কবির, চন্দনাইশ ফায়ার সার্ভিসের সেকেন্ড অফিসার সাবের আহমদ প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আক্তার সঞ্জিদা জাফর পাপি। এই দেশটাকে মেধাশূন্য করার জন্য এই দেশের সবচেয়ে মেধাবী সন্তানদেরকে তারা চিহ্নিত করে তাদেরকে ধ্বংস করার উদ্দেশ্যে আজকের এই দিনটিতে আমাদের সূর্য সন্তানদেরকে তারা নৃশংসভাবে হত্যা করেছিল। যারা বুদ্ধিজীবী ছিলেন, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের ওনারা কোন বিষয়ে দক্ষ ছিলেন, ওনাদের কাজকর্ম, ওনাদের সৃষ্টি কি ছিল, এগুলো যদি আমরা গবেষণা করে আমরা যদি জানতে পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম উদ্বুদ্ধ হবে। বুদ্ধিজীবী না থাকার কারণে বা জ্ঞানটা অর্জন না করার কারণে আমাদের অফিস সাধারণত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা ড্রাফটিং করতে গেলে ভালো কাজের লোক পাওয়া যায় না। উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র শোক দিবস, তাদের উদ্দেশ্যে শোক দিবস পালন করে না। আমার কাছে মনে হয় তারা যে আদর্শগুলো আমাদের জন্য রেখে গিয়েছেন, তাদের যে অসমাপ্ত যে স্বপ্নগুলো আছে, সেগুলো যেন আমাদের হাত ধরে আমরা যেন সেগুলো পালন করতে পারি। স্মরণ করছি তাদেরকে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি তারা যে উদ্দেশ্যে তাদের জীবন উৎসর্গ করেছেন সেটা বাস্তবায়ন করার জন্য আমাদের সবাইকেই কাজ করতে হবে। যাদের মতাদর্শ, যাদের আদর্শ গ্রহণ করে ছোটবেলা থেকে পড়াশোনা করে বড় হয়েছি, আমরা তাদেরকে আসলে বুদ্ধিজীবী জানতাম এবং গভীর শ্রদ্ধা স্মরণ করছি তাদের, যারা আজকের এই দিনে শহীদ হয়েছেন। কিছু টার্গেটেড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক শিক্ষক, সাংবাদিক এবং বৈজ্ঞানিক কর্মকর্তা থেকে শুরু করে অসংখ্য মানুষকে নানা কথা বলে বাসা থেকে তুলে নেওয়া হয়।